এই সাইড দিয়েও কম মাছ ঢুকবে, যে কোনো সাইড। এই আছে পকে। আরে দুয়ারি, চায়না দুয়ারি, রিং জাল যাই বলি, কম হয়ে গেছে না জাল? আমার বাবার বংশ ভালো, 10 গ্রামের মাথা কাট, চক ভরা তার জমি আছে, বাড়ি ঘরা টিনের ঘর। স্বাদের জন্য দাম বেশি না, মাছ শেষ এই জন্য দাম বেশি। ঘুরে ঘুরে মাছ ধরে তারা। এর মধ্যে ঘন ফাঁস চিকন ফাঁসও আছে। ওরে বাবুই রে, শরতের এলোমেলো বাতাসে দুলছে বাবুই পাখির বাসা। চারপাশটা অসাধারণ, বিশেষ করে পদ্মা যমুনার চরে চরে এখন যেই পরিবেশটি রয়েছে, সেই পরিবেশে মন চায় আজীবন থেকে যায়। কবুতরেরা দোল খাচ্ছে, বিরাট সুখ। দেখো হাত পা ছেড়ে দিয়ে। পদ্মা নদীর চর কল্যাণপুর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। এক পাশে উত্তাল পদ্মা নদী, আর এক পাশে ছোট্ট একটি খাল, যেটি একসময় মূল পদ্মা ছিল। নদী পার, নদীর চরের এই মানুষদের জীবন পদ্মাকে ঘিরেই। এখানকার যে প্রাণ প্রকৃতি রয়েছে, এখানকার যে মাছ রয়েছে, এখানকার মাটির যে ফসল রয়েছে, তার উপরেই তারা নির্ভর করে। এখানকার প্রাণ প্রকৃতি মানুষের সাথে সাথেই এখন বিপন্নতায় ভরে গেছে। মানুষ নিজেই নিজেকে বিপন্ন করছে, অন্যদিকে প্রাণ প্রকৃতিও হারিয়ে ফেলছে নিজস্বতা। এর প্রধান কারণ যাচ্ছে তাইভাবে মাছ শিকার। বিশেষ করে চায়না দুয়ারি জালের দাপটে বিপন্ন হতে বসেছে পুরো বাংলাদেশ। কি সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে বলতে বলতে পায়ের কাছে একটা সুন্দর জিনিস। এর সিস্টেমটা হচ্ছে ভাই, এটা কি রড নাকি ভাই? এর সিস্টেমটা হচ্ছে যে এই সাইড দিয়েও কম মাছ ঢুকবে, যে কোনো সাইড। এই আছে পকে। এই ঢুকলে আর বেরোতে পারে। এটা আবার এই পাশে পকে। এই পাশে এই পাশে পকে। মানে এদিক ক্রস কোনো একদিক দিয়ে যাওয়াই লাগবে তার। এর ভিতরে কি আধার টাধার দেয়? না, কিচ্ছু দেয় না। ও বাবা, তুমিও জানো? তুমি পাচ্ছ এটা? ওর বাড়ি করে না। আরে ভাগ্নে, তোমার আছে কয়টা কত? ওরে মৌজ ভারতছে। কয়টা আছে? ভাই দেখেন। হ্যাঁ, এই চরের এক পাশ ভাঙছে, আবার আশেপাশের অনেক এলাকা থেকে নদী ভাঙা মানুষেরাও এসে এখানে আশ্রয় নিয়েছেন। তো যে যেভাবেই থাকুক না কেন, প্রত্যেকেই প্রায় নদীর উপর নির্ভরশীল। আর সেই নদীতে চলছে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকারের মহোৎসব, যা ধ্বংস করছে পরিবেশ প্রতিবেশ। বাহ, এগুলো নতুন। আরে আল্লাহ, ভরপুর রিং জাল। রিং জাল, ওই যে কারেন্ট জাল। এখানে মানে সঠিক সিস্টেমের জাল একটাও নাই। প্রত্যেকেই এসবের সাথে। মাছ থাকবে কি করে? এত বড় নদী, মাছ নাই। আশ্চর্যজনক ব্যাপার হলো যে জালটি আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু এই জাল ছাড়া আর কোনো জাল দেখি না। আমাদের যতগুলো জলা রয়েছে দেশের ভেতরে, হয় এই রিং জাল বা দুয়ারি জাল, অথবা কারেন্ট জাল, অথবা অন্য কোনো নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার হয়। এটা আগে গোল গোল দেখছিলাম আমি। বলা হয় যে এই জালটি একসময় আমদানি করা হতো, এখন দেশেই তৈরি হচ্ছে। হাজার হাজার নয়, বলবো লক্ষ লক্ষ নিষিদ্ধ দুয়ারি জাল। কোন তারের মতো আছে বুঝছি। এইটা আসলে ঘন ফাঁস আর একটা চিকন ফাঁস। ও বাবা, এর মধ্যে ঘন ফাঁস চিকন ফাঁসও আছে। এই যে এটা চিকন ফাঁস। এটা যে কোনো মাছ ছুটবে না, মানে একদম কিচ্ছু বের হবে ছোট না। মাছ কিছু বের হবে না। এটা দিয়ে আর কি জায়গাটা একটু দয়া করে একটু বড় বাচ্চা ফাঁস মাছ দিছে। এগুলো। অনেকটা সাইজের মাছ। আর মানুষজন তো ওই মাছ ছোট মাছ পিছলি পরে ছেড়ে দেয় না, যেগুলো না খাওয়া যায় হাঁস সেটা দিয়ে সেটা খায়। সেটা ও হাঁস নিয়ে খাওয়ায়। হ্যাঁ, ওই যে হাঁস আছে, ওই যে হাঁস দিয়ে খাওয়াই ফেলাই। মাছ ছেড়ে দেয় না ছোট মাছ। মাছ ছাড়ার অভ্যাস কারোই নাই আমাদের। পদ্মা, যমুনা, মেঘনা সহ দেশের বিস্তীর্ণ নদীর চরাঞ্চলদ্বয়, যেখানেই জলা রয়েছে সেখানেই এই দুয়ারি জাল রয়েছে। আর সেগুলো ব্যবহার করেন মূলত দরিদ্র মানুষেরা। নিজেদের
দারিদ্র্যের কথা বলে তারা বলেন যে এই জাল ছাড়া মাছ হয় না, এই জাল ছাড়া তাদের আর কোনো উপায়ও নেই। এই শামুক পান কোথায়? এই দুয়ারি জালে? ও এখানে আসছেন কত বছর? দুয়ারি জাল দিয়ে মাছ ধরতেই বছরের এই মৌসুমটাতে প্রান্তিক জেলেরা আসেন পদ্মার পাড়ের এই চরগুলোতে। সামনের বছর কি আবার আসবেন আপা? মানে কি প্রতি বছর আসেন? এই এক বছর হলে 5-6 মাস ছিলাম আর এই জায়গাতে। আর এই জাল টাল সব নিয়ে যান সাথে করে যাওয়ার সময়? এখানে রেখে যান? এই ঘরে থুয়ে যায়। ও, এটা বছর চুক্তি ভাড়া নেওয়া। বুঝছি। আপাত দৃষ্টিতে দরিদ্র এই মানুষেরা নিজেদের দারিদ্র্যের কথা সবসময় বলে থাকলেও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এই জাল কেনেন। চায় না 50-60টা দিয়ে মাছ হয়? না, আজ কতদিন সেরকম মাছ নাই। মাছ তো সব মারে ফেলতেছেন আপনারা, মাছ থাকবে কোত্থেকে কোন? 50-60টা শুধু আপনাদেরই আছে। কত করে পিস পড়ে জাল? 2700-2800 টাকা দিয়ে 2,500-3,000 টাকা। 3000 টাকা করে কিনে। এ কি বাজারে পাওয়া যায় নাকি না, ওই যে গুডাউন আছে। গোডাউন? আশেপাশে গোডাউন কোথায় আছে? মেলা দূরে জয়পুর না। আচ্ছা আচ্ছা, ঘুরে ঘুরে মাছ ধরে তারা। চরণ বিলে তাদের শীতকালে ধরে, এখানে ধরে এই সময়। পদ্মা সহ যমুনা সহ আমরা যে নদীগুলো ঘুরেছি গত কয়েকদিনে, যে চরগুলো ঘুরেছি, প্রতিটি চরের সম্ভবত প্রতিটি ঘরেই চায়না দুয়ারি জাল পাতার ব্যবস্থা রয়েছে। কেউ না কেউ জাল পেতে রেখে আসেন নদীর মাঝে কোনো কোনো জায়গাতে, সেটি পাতায় থাকে। শুধু সকাল বিকাল গিয়ে মাছ ছাড়িয়ে নিয়ে আসেন তারা। এই যে বৃষ্টির প্রোটেকশনের ব্যবস্থা দেখে যান। এই বিষয়ে আরও কথা হবে। আপাতত আমরা রওনা দিব। আমরা চলে যাচ্ছি চরকল্যাণপুরের যেই ঘাট রয়েছে সেই ঘাটে, সেখান থেকে আমরা চলে যাব আরেকটি ঘাটে। আপনি তো আমাকে এবার যত ফাঁকি দিলেন। হাটবোট কই? হাটবোর্ড না, ওই যে ওই গরুর কার্পেট। গরুর ম্যাটটা। হ্যাঁ, ঠিক আছে, কি সুন্দর, এক ফোঁটা পানি ঢুকবে না। আমরা খালি পলিথিন নিয়ে টানাটানি করি। আমিও হিসাব করেছি, ওইটা গ্লাসের মতো একটা যে নরম ইয়ে পাওয়া যায়, ওইটা দিয়ে দেবো যাতে ওর ভিতরে বসে দেখা যায়। কার্পেট দিছিল আপনার সামনে গিরান নিগিয়া। গিরান নিগিয়া না, বৃষ্টির নিগিয়া। এটা বৃষ্টিতে যাতে ভিতরে জি, আর উপরে কি দিছে? ত্রিপল দিছে, তার নিচে জিও শীট দিছে, সেলাই করে লাগাই দিছে, কোনো ঝামেলা নাই। আনু ভাই হচ্ছে দুনিয়ায় যত আমারও তো ছিল। ছিল। করে তো লাভ নাই। তোমার এই পারবো, আজকে আমরা আউট করে ছাড়ছিলা তুমি। ওই বাস। হ্যাঁ, আজকে তো পড়ে গেলা তুমি, দেখলাম। একটা পারো পারা রাখতে তো হাসকে ধরবো না। এবার যায়। না না না, এই যাও। বাসের মাথা। সম্ভাবনা চারপাশে। এই অঞ্চলে খোলামেলা জায়গা রয়েছে, নদী রয়েছে, পানি রয়েছে। এখানকার মানুষেরা গরু, ছাগল, হাঁস, মুরগি পোষেন। সেগুলোই তাদের সম্পদ এবং সঞ্চয়। পাশাপাশি চলে কৃষিকাজ আর নদীভিত্তিক বিভিন্ন রকমের জীবিকা। চরকল্যাণপুরের আরও উজানের দিকে যাচ্ছি আমরা। এখানে কোনো একটি ঘাট দেখে দাঁড়িয়ে পড়ব। বিশেষ কোনো উদ্দেশ্য নয়, আসলে আমরা ঘুরে বেড়াচ্ছি পদ্মার চরসালেপুর এবং আশেপাশের এলাকা। আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি, গল্প শুনছি, সেই গল্পগুলো তুলে ধরছি আপনাদের সামনে। বাবা, আবার গোল পোস্টে আবার নেটও আছে ভাই, জাল বসাইছে, কারেন্ট জাল। বড় করতেছে, ওই মারামারি বাইরে গেল মনে হয়। এই থার্ড আম্পায়ার আছে, ভেজাল করে লাভ নাই। ভিডিও আছে তো। এই আমরা আসতেছি, এসে মিটাচ্ছি তোমাদের গন্ডগোল। কার বাগানে জানেন না? এইটাতে কি কলা? ও, নানান রকমের কলা। যাক, সুন্দর হয়েছে। পরিষ্কার জায়গা। দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে। ডান পিঠে ছেলেরা সব মাঠে নেমে এসছে। বিশ্বকাপের মৌসুম শেষ হলেও ফুটবলের উন্মাদনা এখনো কাটেনি। ওরে বাবা, গোলকিপারের অবস্থা দেখেন না, ও ইয়ে করছে, লাভ দিয়ে উপরের বারেও এটা দিবে, ঘুষি ও মারবে। জগিং এর উপর আছে। অবশ্য গ্রামে গঞ্জে পথে ঘাটে বিস্তীর্ণ এলাকাতে ফুটবল এখনো খুবই জনপ্রিয়, বিশেষ করে শিশু কিশোরদের মাঝে। 1 2 3 4 5 6 জন মোট। পথে দুপুরের খাবার খেয়ে নিয়েছি আমরা। এখানে এসে নামবো করছি, কিন্তু অলসতায় ভরে গেছে শরীর। ট্রলারে চায়ের জন্য অপেক্ষা করছিলাম,
গান গাইছিলেন আমাদের কাজল ভাই। ভাজান গেছে বাজারে বাড়ি একলা থুইয়া আমারে, আমার বাবার বংশ ভালো 10 গ্রামের মাথা কাট, চক ভরা তার জমি আছে, বাড়ি ঘরা টিনের ঘর। রোদের মধ্যে হালবাও তুমি, রোদে পুরে তোমার গাঁও, আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি খায়া যাও। নামছি আমরা, সামনে যে খেলার মাঠ সেই মাঠে যাব, কিন্তু ট্রলার থেকে নেমেই সামনে যা দেখলাম রীতিমতো অবাক করা বিষয়। রিং জাল যাই বলি, কম হয়ে গেছে না জাল? আর কটা হলে ভালো হতো। এইটা হচ্ছে কি মেরামত করার জন্য রাখছে, আর যে করা আসল কথা তো পানিতে। পানিতে 4000 করে গুণ দেন। এটা একটু ফাঁসা একটু বড় দেখতেছি। 4000 না, এটা 2700, 2600, 2700, 2800 টাকা দাম। না এটা এই 50 করে লম্বা 4000। 4000 বিশাল অবস্থা। হ্যাঁ, এই জন্য পদ্মার মাছের দামের স্বাদের জন্য দাম বেশি না, মাছ শেষ এই জন্য দাম বেশি। দামি চাল দিয়ে ধরে। হ্যাঁ, মাছ শেষ এই জন্য দাম বেশি। হ্যাঁ, যাওয়ার সময় দেবানি একটু হাঁটা দিব চরের আরেক প্রান্তের দিকে। আমরা এই পথে ফিরবো, ফেরার পথে আরও গল্প আছে। আপাতত এই শিশুদের সাথে একটু ফুটবল খেলায় অংশ নিই। ওই একটা নেট একটাতেই দিছো, মানুষ অর্ধেক না। ওই কারণে তুমি গোল খেলা বাবা, 2টা দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। গোলকিপার না তুমি? ও সকালে নাস্তা খাইনি তাই গোল খাইছে। সেও খাইছে। দেখি আমি একটা গোল দিই। গোলকিপার দাঁড়াও, যাও যাও। না, এটা তো হাসতে, এটা তো রেডি না। দাঁড়াও, ঠিক আছে জায়গা রেডি রেডি 1 2 3। আউট আউট। আপনারা গোল করেন না, ও আপনার তো পায়ে সমস্যা, পা ভাঙ্গা। এই তোমরা গোল করো দেখি, দেখি তোমরা একজন শট করো দেখি, দেখি গোল হয় কিনা। গোলকিপার কে? রেডি রেডি রেডি। ওরে সর্বনাশ, ভেরি গুড ভেরি গুড। এ তো পুরস্কার পায়। চরের শিশুদের জীবনটাও অন্যরকম। যদিও আমরা এখানে আমাদের হারিয়ে যাওয়া শৈশব খুঁজে পাই, কিন্তু বিচ্ছিন্ন অঞ্চলে যে বিপদগুলো রয়েছে তার সবগুলো মাথায় নিয়ে বড় হয় তারা। তাই পড়াশোনা থেকে শুরু করে সুন্দর করে বেড়ে ওঠার যে অনুষঙ্গগুলো প্রয়োজন এই শিশুদের, তার সবকটি এখানে অনুপস্থিত। দুর্ভাগ্য আমাদের। নাও গোল করো তুমি। এখন ধান লাগানোর সময়, ফসলের ক্ষেতগুলো সবুজ হয়ে আছে। চরের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর খুব কম অংশতেই ধান চাষ হচ্ছে। বেশিরভাগ জমি এখন পানিতে ডুবে আছে, যেটুকু আছে সেখানে ফসল ভালোই হয়। বর্ষায় এখানে ভালোই মাছ হতো, কিন্তু এখন নানান পদ্ধতির মাছ শিকারে সেই মাছের প্রজাতিগুলো প্রায় ধ্বংসের পথে, মাছ হচ্ছে না। আচ্ছা, শুধু মাছ নয়, এসব কারণে ধ্বংস হচ্ছে এখানকার প্রাণ প্রকৃতি, প্রতিবেশ। যেতে পারবো। 70,000 ইন্দুর। এটা কি সে কি ইয়ে নাকি? এটা কি আমাদের ওই ঘোড়ার গাড়ির রাস্তা? তাহলে তোমার সেই আপার বাসা কোথায়, বোনের বাসা কোথায়? মেলা দূর। ওই ঘরটা দেখা যায়। ওই পর্যন্ত যাবো আমরা। কি জন্য দেখা যায় বলে আপনাদের অঞ্চলে? ঠেকো দেখা যাইতেছে। ঠিক ওই কাছে। ও তার মানে ঘন্টায় হাঁটা লাগবে। হ্যাঁ, থাক তাহলে আর না যাই। এই শুকনো গাছগুলো কি গাছ? এটা হলো, এটা না, ওই যে পিছনে শুকনো গাছ। ওটা ওষুধ দিয়ে ভেন্না গাছ মেরে ফেলছে। ও, ওষুধ দিয়ে মারছে। এর তেল নাকি বিরাট দাম। এটা কিন্তু ভাজি করে খাওয়া যায়। গোলাপ ভাই কোথায় পা দেন? এইটা কিন্তু ভাজি করে খাওয়া যায়। না দেখে। এই জালিটাই হেভি লাগে কিন্তু। ঘাস ঝোপঝাড়ের ভিতরে আর বেশি দূর হাঁটলাম না, কারণ রাসেলস ভাইপারের ভয় সব সময় থাকে। দিয়ে বসে আছে। অনেক বছর ধরেই চরে চরে ঘুরছি। চরে একসময় পাখির
আনাগোনা অনেক বেশি ছিল, নানা জাতের পাখি দেখা যেত। এখন পাখিও কমে যাচ্ছে, প্রচুর শিকার হয় আর দুয়ারি জালে আটকা পড়ে মারা পড়ে অসংখ্য পাখি। যাই হোক, বেলায়েত ভাইকে নিয়ে আরেকটু আগে যাচ্ছি আমরা নদীর পাড়ের দিকে। একটি ট্রলার তৈরি হচ্ছে, সেই ট্রলারটি দেখতে যাচ্ছি। এখানে ধান লাগাই দেখেন, ছিটায় দেয় খালি জমির উপরে। ধান না এটা ধান না, ধান তো ধান, এটা বুঝছেন, ডাইরেক্ট ছিটায় দেয়। হ্যাঁ, এটা কি আমন? হ্যাঁ এটা আমার। আমন, হ্যাঁ। মানে এখানে পানি উঠলেও সমস্যা নাই কিছুদিনের জন্য। পানি উঠবে না, বড় বন্যা না হলে বড় বন্যা না হলে ওঠে না। এই যে ভুট্টার এগুলো পচে পানিগুলো নষ্ট হয়েছে, বুঝতে পারছেন? গেল কয়েকদিন ধরে ঘুরছি পদ্মার চরসালেপুর সহ আশেপাশের এলাকায়। যমুনার চরগুলোও ঘুরেছি। সব জায়গায় এক রকমের হতাশার কথা শুনতে পাই, সেটি হচ্ছে মাছ নাই, মানুষের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে, দারিদ্র্য বাড়ছে, ইত্যাদি ইত্যাদি। অথচ এই নদী জলের সবচেয়ে বড় সম্পদ, সেই সম্পদ কিন্তু ধ্বংস করছেন তারাই। ওই যে দুয়ারি, সবাই দুয়ারি পার্টি। মাছ নাই, দুয়ারে আলাদার অভিযোগ। হ্যাঁ, দুয়ারিওয়ালারা খুব কষ্টে আছে, মাছ নাই, মাছ সব মেরে ফেলে, আবার বলে মাছ নাই। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনে যাচ্ছি, একটি ট্রলার তৈরি হচ্ছে। সেই ট্রলারটি দেখবেন সর্দার, সেই আদলে নাকি নিজেও একটি ট্রলার বানাবে। আপনারই জায়গা ভাই, এটা কি তলা একদম ফ্ল্যাট? আপনাদের ওদিকে কি তলা ফ্ল্যাট? হুম হুম এইটুকু হচ্ছে কাঠ, হুম এইটা হচ্ছে টিন। টিন, হ্যাঁ, কাঠও আছে তার উপর টিন আর কি, নাকি? কাঠ দিয়ে ফ্রেমটা আছে, হ্যাঁ, ওই ফ্রেমের উপরে টিন দিয়ে টিন দিয়ে। আমরা এখানে দেবো প্লাস্টিকের ড্রাম, ওই ড্রাম। তো লবণ পানি, ড্রামের কাঠ। প্লাস্টিকের ড্রাম দেবো। আর এইটা দেবো কাঠের, এইটা কিন্তু বেশ পুরো কাঠ দিয়ে লাগাচ্ছি। কারণ মজবুত। হচ্ছে তলের কোনোটাই খাইলে দিয়ে যাবে। এটা মাপ দিয়ে তো চওড়া কাঠটুক তলা এটা তলা চড়া, বেশ চড়া। না, এইটাই সেই না না না, হ্যাঁ কালকে যেটাতে চললাম ওইটার তলা আরো আরেকটু চিকন। না, এটা একটু চওড়া লাগতেছে ভাই। চওড়া লাগতেছে না ভাই, এই থিয়ে বলে এরকম দেখাচ্ছে, অ্যাকুরেট না। আমরা একটা সুন্দরবনে এরকম একটা ট্রলার নামাবো। এই ধরলাম, এক হাত, এক হাত, 2 হাত, ঠিকই আছে। আমরা যেটাই গেছি, একদম 2 হাত। আমরা যেটা গেছি ওটা 2.5 হাত তলা, ওই পাশে আছে 3 হাত উপরের দিকে। থাক থাক, বুঝছি, আপনি আপনি বুঝে নেন তাহলে হবে। ভাই হ্যাঁ, জলে কিছু রাখবে না, শামুক টামুক রাখলে লাভ কি? পানি নষ্ট হবে না? সব শুকায় গেছে। এটা কি জাল? কারেন্ট জাল। হুম। হাঁটতে হাঁটতে যেদিকে যাচ্ছি সব ধ্বংসযজ্ঞ দেখছি। যাই হোক, হয়তো একদিন এখানকার মানুষেরাও বুঝবেন যে প্রকৃতি ধ্বংস মানে নিজেদেরই বিপদ। ওদিকে নতুন ট্রলার নিয়ে বেলায়েত ভাই খুবই সিরিয়াস, কালকের সাইজে একেবারে মাপজোক করে তিনি যাবেন। এই মৌসুমেই হয়তো এমন একটি ট্রলার বানাবেন তিনি। চর কল্যাণপুরে আমাদের ভালোই একটি বেলা কাটলো, মানে ভীষণ উপভোগ করেছি পুরোটা সময়। তবে মন খারাপ হয়েছে এখানকার মানুষের পরিবেশ ধ্বংসকারী চায়না দুয়ারি জালের ব্যবহার দেখে। অসংখ্য হাজার হাজার দুয়ারি জাল তারা পাচ্ছেন পুরো পদ্মা নদী জুড়ে। মাছসহ নদীর যত প্রাণ বৈচিত্র্য আছে সব কিছুকে হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। আমরা সাধারণ খালি চোখেই বিপদগুলো দেখছি। ওই যে যতগুলো বাঁশ দেখছেন, প্রতিটি দুয়ারি জাল। এখানে যে বকগুলো উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এগুলো যে কোনো সময় সেই জালে আটকা পড়বে। হাজার হাজার পাখি প্রতিদিন আটকা পড়ছে এসব জালে। এসব দেখতে দেখতে ভীষণ মন খারাপ। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, আমরা ফিরে যাচ্ছি চরসালেপুরে, পার হচ্ছি আদার বাজার। তখন গোধূলিবেলা, গরুগুলো সব খাল পেরিয়ে ফিরছে ঘরে ঘরে। বড় বড় গরু। চরের পরিবেশ বৈরী, কোনো সন্দেহ নেই, বিচ্ছিন্নতার ব্যাপারটাও রয়েছে। কিন্তু এখন কি সব কিছু এত বিচ্ছিন্ন? এই যে গরুগুলো পার হচ্ছে,
শত শত হাজার হাজার গরু এই চরের মানুষদের ঘরে ঘরে, তারাই মালিক। গরুগুলোই তাদের সঞ্চয়। আর একটা বিষয় হচ্ছে, তারা কৃষিকাজ করেন, নদীতে মাছ ধরেন, তারপরেও তাদের জীবন থেকে অভাব কাটে না। এই হিসাবটা আমি এখন মেলাতেও পারি না। আমাদের দেশের সাধারণ গ্রামের মানুষদের অনেকেই এত সম্পদের মালিক নয়। আমি এসব প্রশ্নের উত্তর খুঁজছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরব। পর্বগুলো কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই।